মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেনে যুদ্ধবন্ধের জন্য পুতিনকে সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছেন, তখন যুদ্ধের কৌশলগত সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের পূর্বাঞ্চলে শুক্রবার প্রথম ধাপে কিয়েভ সেনাদের ৫টি ঘাঁটি দখলের পর এবার নিপ্র অঞ্চলে আরও ২টি গ্রামের দখল নিয়েছে পুতিন বাহিনী। শনিবার ২০০র বেশি ড্রোন ও ৩০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ঘাঁটি নিপ্রোতে হামলা চালায় মস্কো। এর অধিকাংশ ভূপাতিত করা হলেও রুশ সেনাবাহিনীর দাবি, ইন্টারসেপ্টরের কবল থেকে রক্ষা পাওয়া 10টি মিসাইল ও 25টি ড্রোন কিয়েভ সেনাদের 9টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। এছাড়াও হামলা হয়েছে সুমির মধ্যাঞ্চলে অবস্থিত সিটি সেন্টারেও। Эта ночь, конечно, была очень страшной. Было очень страшно, конечно, да. বিপরীতে রাশিয়ার রোস্তভ অঞ্চলে পাল্টা ড্রোন হামলা চালায় কিয়েভ। রয়টার্স প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের ড্রোন থেকে অ্যাম্বুলেন্স রক্ষায় ব্যবহার করা হচ্ছে লোহার তৈরি খাঁচা। তবে রুশ সেনাদের এই সাফল্যে বিচলিত নন ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট দাবি করেছেন, পুতিন বাহিনীর অভিযানের বিপরীতে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলছে কিয়েভ সেনারা। Сьогодні вже кілька разів були доповіді по нашому фронту, по наших операціях, Збройні сили, Служба безпеки України, розвідка. Я дякую всім за далекобійність. এদিকে খুব তাড়াতাড়ি ইউক্রেন রাশিয়ার এই সংঘাতে নিষ্পত্তি হবে না এমন আভাস দিচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার এক বিবৃতিতে একই বিষয়ের পুনরাবৃত্তি করেন ক্রেমলিন মুখপাত্র। পাশাপাশি এবার জেলেনস্কি পুতিন বৈঠক নিয়েও কথা বলেছেন দিমিত্রি পেসকভ। বলেন, যুদ্ধবন্ধে একটি শান্তি প্রস্তাবের খসড়া ইউক্রেনে পাঠানো হয়েছে। তবে শান্তি আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছানোর আগ পর্যন্ত জেলেনস্কি পুতিন বৈঠক সম্ভব না। Здесь очень хорошо известна наша позиция. Наша позиция изложена в том проекте меморандума, который был передан украинской стороной. স্থলভাগে আধিপত্য বাড়ানো ছাড়াও ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে মস্কো। রুশ গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে, সংঘাত বন্ধে ভূমিকা রাখা থেকে শুরু করে দেশের মানুষের আস্থা অর্জন প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে যে কোনো সময় রাস্তায় নামতে পারে কিয়েভবাসী, বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন দাবি করছে আরটিও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।